নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম, সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত, অপশান বি। দুইয়ে দেখো পম্পাস সমভূমি দেখা যায়, সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকায়, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর উপর, তা হলো, সঠিক উত্তর হবে কলোরাডো, অপশান সি। 4 দেখো বদ্বীপ গঠিত হয়, সঠিক উত্তর হবে নিম্ন গতিতে, অপশান সি। 5 দেখো মাটিতে বাতাস থাকে, সঠিক উত্তর হবে 25%, অপশান সি। 6 দেখো ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে চুনা পাথর, অপশান বি। 7 দেখো গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হ্রদটি হলো, সঠিক উত্তর হবে অ্যালবার্ট, অপশান এ। 8 দেখো ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো, সঠিক উত্তর হবে অরেঞ্জ, অপশান সি। 9 দেখো পৃথিবীর দীর্ঘতম নদী হলো, সঠিক উত্তর হবে নীল নদ, অপশান বি। তারপরে দেখো 11 ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, সঠিক উত্তর হবে জামবেজি নদীতে, অপশান বি। পরবর্তী দেখো 2-এর এ কি আছে, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত, উত্তরটা হবে স্তূপ পর্বত। 2 আছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলে নিত্যবাহ নদী। 3 দেখো দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে, উত্তরটা লিখবে দোয়াব। 4 দেখো আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত, উত্তরটা লিখবে যমুনা ও চম্বল। 5 দেখো তাজমহল কোন শিলা দিয়ে তৈরি, উত্তরটা লিখবে মার্বেল শিলা দিয়ে তৈরি। 6 দেখো অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তরটা লিখবে মাউন্ট তৌবকল। তারপরে দেখো 7 সাহারার শুকনো নদীর খাতগুলির নাম কি, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর আহ্গার ও টিবেস্টি মালভূমি। হ্যাঁ, এটা তোমাদের পাঠ্য বইতে আছে 104 পেজে। পরবর্তী দেখো 8 দাগ সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি, উত্তরটা লিখবে লোহিত সাগর। 9 দেখো ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে, উত্তরটা লিখবে ইথিওপিয়ার তানা হ্রদ থেকে। পরবর্তী দেখো কি আছে, বি দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে আছে পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে নদীতে প্রচুর খাড়ি দেখা যায়, উত্তরটা লিখবে পূর্ব বর্ধমান। 2 দেখো নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো বদ্বীপ। 3 দেখো বেলে মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের টিকা লেখো শাখা নদী, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। শাখা নদী এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর 50। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের টিকা লেখো বদ্বীপ, তোমাদের পাঠ্য বই থেকে 57 পেজে পেয়ে যাবে, যদিও আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদের 4 কি 5 নম্বর সেটে দেখিয়েছি। হ্যাঁ, 5 দেখো নীল নদের নিম্ন অংশ বন্যা হয় কেন, দেখো উত্তর এখান থেকে লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে অত, আর এই যে বন্যার কারণটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 ভেল্ড, দেখো উত্তর টিকা লেখো, দেখে নাও। ভেল্ড অবস্থান দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, উদ্ভিদ দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 জায়গায় নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে আগ্নেয় পর্বত কাকে বলে, উদাহরণ দাও, দেখে নাও প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে।
এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পাঠ্যবইতে পেজ নম্বর 39। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে, উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও, গিরিখাত আর ক্যানিয়ন পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 54। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা এখানে দেখো লিখে দিয়েছি। 3টি প্রাচীন সভ্যতার নাম, একটা হচ্ছে মিশরীয়, মিশর হচ্ছে নীলনদ, রোমান, রোমান হচ্ছে টাইবার। তারপরে দেখো কি আছে, সিন্ধু সভ্যতা, এটা হচ্ছে সিন্ধু নদীর। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 4 দাগের মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগৎ এর ভূমিকা লেখো। দেখো উত্তর দেখে নাও, ভূপ্রকৃতি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো জীবজগৎ, জীবজগৎটা দেখে নাও, উদ্ভিদের প্রভাব, প্রাণীদের প্রভাব, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মিশরকে নীলনদের দান বলা হয় কেন। তোমাদের পাঠ্য বইতে এটা আছে, আগের ভিডিওতে দেখিয়েছি, 112 পেজে আছে। হ্যাঁ, তোমরা পাঠ্য বই থেকে তোমরা এটা পড়বে, দেখে নাও পাঠ্য বইতে পেজ নম্বর 112। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে লাভা সমভূমি ও লোয়েস সমভূমি সম্পর্কে বর্ণনা করো। দেখো উত্তর দেখে নাও, প্রথমে লোয়েস সমভূমি সংজ্ঞা দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে, উদাহরণ দেবে। তারপরে কি আছে, লাভা সমভূমির সৃষ্টি, দেখে নাও, উদাহরণ দেবে, বৈশিষ্ট্য দেবে, এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমরাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও, প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।